সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে। তথ্য প্রযুক্তি উপদেষ্টা সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার 12ই আগস্ট সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের নিয়ে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে ও দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি। আন্দোলনের সময় যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছে। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি পুনরায় চালু করা। নাহিদ বলেন, আমরা সরকারের জায়গা থেকে ভাবছি বিদেশে বাংলাদেশি যেসব তরুণ পড়াশোনা করছে, দক্ষতা অর্জন করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা। 10 মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইন্টারনেট বন্ধ নিয়ে আপনি একটি তদন্ত কমিটি করেছেন, এর সঙ্গে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্কার প্রধান জড়িত থাকেন তাদের বিরুদ্ধে মামলা বা কোনো পদক্ষেপ নেবেন কিনা তা জানতে চাইলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অবশ্যই এই প্রক্রিয়ায় জড়িতদের বিচার করা হবে। মুক্তা পারভেজ, টেক্সট রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।